গুমের ঘটনায় জড়িত কর্মকর্তারা এখনও নিজ বাহিনীতে কর্মরত, এমন অভিযোগ বাংলাদেশে সফররত জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের। তাদের সুপারিশ, গুমের সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় নেয়ার। এদিকে সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তারা জানিয়েছেন, গুমের সাথে বাহিনী সরাসরি জড়িত নয়। যারা এই অপকর্ম করেছে তারা ব্যক্তি স্বার্থে রাজনৈতিক নেতাদের নির্দেশেই করেছেন। রিপোর্ট ফরুক বাবুর। জাতিসংঘের বাংলাদেশ অফিস আয়োজন করে গুম নিয়ে উন্মুক্ত আলোচনার। বুধবার সকালে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন ভুক্তভোগী রাজনৈতিক দলের নেতা, সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তারা। শুরুতেই ভুক্তভোগী কয়েকজন গুম হবার ঘটনার বিস্তারিত জানান। আলোচনায় উঠে আসে গুমের ঘটনার বিচার ও চ্যালেঞ্জ প্রসঙ্গ। এখনো শত শত মানুষ গুম আছে। অতীতের সরকারের সাথে বর্তমান সরকারের এসবের দায়িত্ব নিতে হবে। ভুক্তভোগীরা যতদিন গুম থাকবেন ততদিন সংশ্লিষ্ট সরকার দায় এড়াতে পারেন না। আমার মনে হয় সেনাবাহিনী সরাসরি জড়িত না থাকলেও ডিজিএফআই ক্যান্টনমেন্টের পাশে থেকে এসব করেছে। র্যাব অফিসাররাও তাদের পাশেই ছিল। এসব অফিসার অধিকাংশই নির্দিষ্ট বাহিনী থেকে এসেছে, তাই বিচারের স্বার্থে সেনাবাহিনীর কিছুটা দায় নিতে হবে। রাজনৈতিক নেতারা বলেন, গুম নিয়ে ভবিষ্যতে আরও জোরালো পদক্ষেপ নিতে হবে, নয়তো রাজনীতিবিদদের এই অপরাজনীতি থেকেই যাবে। বিএনপি চাই সামনের দিনে আর কোনো গুমের ঘটনা না ঘটুক, কারণ বিএনপি নেতারাই সর্বোচ্চ গুমের শিকার। বিএনপি মানবাধিকার সুরক্ষা ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও স্বচ্ছ কার্যক্রমে দেখতে চাই। আমরা সব ঘটনার বিচার চাই। রাজনৈতিক নেতা থেকে শুরু করে যেসব কর্মকর্তা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে তদন্তের প্রয়োজন। এ সময় গুম নিয়ে বাহিনীর অবস্থান তুলে ধরেন সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা। সেনাবাহিনী কখনোই সরাসরি গুমের সাথে জড়িত না। কোনো কোনো কর্মকর্তা এর সাথে জড়িত, এটা সত্য। তবে ওইসব অফিসার এ ধরনের কাজ করেছেন তখন তারা ডেপুটেশনে ছিল। র্যাব, ডিজিএফআই, এনএসআই বা বিজিবিতে ছিল। তখন তারা সরকারের মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টার অধীনে ছিলেন। সফররত জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং কমিটির 2 সদস্য বিচার নিশ্চিত করতে সরকারকে পরামর্শ দিয়েছেন। গুম নিয়ে পুলিশ সহ সব বাহিনীর কাছে তথ্য প্রমাণ আছে। তাদের উচিত সব তথ্য প্রমাণ কমিশন ও প্রসিকিউশনে দিয়ে দেয়া। তখনই বিচার সুনিশ্চিত হবে। পাশাপাশি গুম থেকে ব্যক্তিদের সুরক্ষা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে রাষ্ট্রকে। গুমের অভিযুক্তরা এখনও বাহিনীতে কাজ করছে। পাশাপাশি ভবনে কর্মকর্তাদের চাকরি করতে দিয়ে বা অপরাধীদের বাইরে স্বাধীনভাবে ঘুরতে দিয়ে বিচার নিশ্চিত করা যাবে না। গুমের ঘটনায় শুধু তদন্ত কমিশন নয়, গুম প্রতিরোধে স্থায়ী কমিশন করার তাগিদ দেন তারা। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।